হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি প্রতিদিন যেভাবে রেসিপি বানাই রেসিপি বানিয়েছিলাম। আর এখানে আমার ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। তো এখানে আম আর আমি যে রেসিপিটা বানিয়েছিলাম ওই রেসিপিটা দিয়ে দিলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমি পুরো রেসিপিটা যেভাবে বানিয়েছিলাম পুরো রেসিপিটা দেবো আপনাদেরকে। তো আমাদের কাজ হচ্ছে আমরা রেসিপি বানাই আর ফেসবুক মামার কাছে রেসিপি দেখাই আর কি। তো কেউ খারাপ মনে করবেন না, আমরা কন্টেন্ট তৈরি করি, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে আমরা কাজ করি, তাই আমরা কন্টেন্ট তৈরি করি। এখানে দেখুন আমি কুকার বসিয়ে দিয়েছিলাম, কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম দেখুন। তো পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে দেখুন, এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ যখন লাল হয়ে আসবে এর মধ্যে আমি মাংসটা দিয়ে নেব দেখুন। তো মাংসটা দিয়ে নিলাম এখন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন। তো মাংসটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এর মধ্যে এখন কোনো মশলা দেব না, কারণ মাংসটা তেল আর পেঁয়াজের মধ্যে ভাজা ভাজা করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে দেখুন, এখন এর মধ্যে কোনো মাংসের মধ্যে মশলা ছিল না, তারপরেও সুন্দর কালার এসেছে। তো এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, সব মশলা দেওয়ার পর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টের মধ্যে আমি জল বেশি করে একটু দিয়ে রেখেছিলাম, কারণ মশলাটা জ্বলে যাবে না তাই। তারপরে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম দেখুন। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। আর আমার মাংসটা ফ্রিজে রাখা ছিল, তো একটু বেশি করেই নাড়াচাড়া করবো। আর এর মধ্যে টমেটোও দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দেখালাম না, তো দেখাই যাচ্ছে দেখুন। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো যত নাড়াচাড়া করবেন তত টেস্টি হবে। এর মধ্যে এখন জল দিয়ে দিলাম, দিয়ে এটা দেখুন, আমি আগেই বলেছি আমার মাংসটা ফ্রিজের মধ্যে ছিল, তাই আমি একটু বেশি করে জল দিয়ে সিটি মেরে নেব। আর এখানে দেখুন আমি প্রেসার কুকারের মুখটা খুলে নিলাম, নিয়ে আর এখানে দেখুন এর মধ্যে এখন আমি আলু দিয়ে দেব। তো আলুটা দিয়ে দিলাম, আলু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন কিভাবে আমি মাংসটা রেডি করে নিয়েছিলাম, আর আলু তার মধ্যে লাউ দিয়ে দিলাম। তো লাউটা দিয়েছিলাম, তো অনেকটাই হয়ে গেছে এখানে ছোট কুকার, কারণ কোনো অসুবিধা হবে না, একটু নাড়াচাড়ার কষ্ট আর কি। তো লাউ যখন গলে যাবে আবার নিচের দিকে নেমে যাবে সব দেখুন। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো লাউ আলু মাংস সব একসঙ্গে মশলার সঙ্গে মিশে গেছে দেখুন। এভাবে নাড়াচাড়ার পর কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এর মধ্যে জল দিয়ে নেব দেখুন। সব কম হয়ে গেছে এখন, কারণ লাউটা এখন গলে গেছে অনেকটাই। তো এইভাবে নাড়াচাড়াটা করে নিতে হবে। তো এখানে নাড়াচাড়া কমপ্লিট, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর এর মধ্যে আমি আগে 4টি সিটি দিয়েছিলাম, এখন মাত্র 2টি সিটি দেব। তো কমপ্লিট হয়ে যাবে আমার রেসিপি। দেখুন আমার 2টি সিটি হয়ে গেছে। আর এখানে দেখুন আমি তুলে নিচ্ছিলাম আমার ছেলে মেয়েকে খেতে দেওয়া। এবার লাউ আর মাংস, এটা তো আমাদের প্রিয় খাবার একদম, আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে লাউ মাংস রেসিপি। তো যেভাবে বানালাম আপনারাও এইভাবে বানাবেন, কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখুন আমি রেডি করে নিয়েছিলাম আমার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।